মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা আমি বাসি কাজ সেরে আমার চা খাওয়া হয়ে গেছে। ঋষিকেও খাবার খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি পড়তে, ইংলিশ পড়া আছে ওর। তো এরপরে আমি আরও টুকটাক কাজ সেরে আমি রান্নাঘরে এসে গেছি। আমি ছোলার কোপ্তা বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো। আমি এই যে ছোলাগুলো সব আগের থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা ব্লেন্ড করে নিচ্ছি লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা সব কিছু দিয়ে। তো পুরো রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি সেই রান্নাটা আমি দেব মৌসুমীর রান্নাঘরে। এটা আমার মৌসুমীর সংসার। তো এখানটা যদি আমি রান্নাটা পুরো দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই যদি কারো পুরো রান্নাটা দেখতে ইচ্ছা করে বা বানাতে ইচ্ছা করে তাহলে মৌসুমীর রান্নাঘরটা অবশ্যই দেখো। এর সাথে দেখো এবার আমি লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানটা তো আমি হলুদ দিলাম না, তোমরা ইচ্ছা করলে কিন্তু দিতে পারো। তো যাই হোক, ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমি একটা টিফিন বক্সের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। কি ঠান্ডা পড়েছে বলো, আমাদের এদিকে কিন্তু ভীষণ ঠান্ডা। আর আমার তো ঠান্ডাতেই কষ্ট হয়, মানে কাজ বাজ ঠিকঠাক আগাতে পারছি না। মানে আগে গরমকালে যেরকম সিস্টেমেটিক একটা কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত, বা সকালের কাজটা সকালে, দুপুরের কাজটা দুপুরে, এরকমভাবে ঠিকঠাক করতে থাকি। এখন আর ঠান্ডায় কিন্তু করতে পারছি না। মানে দেখেছো তো, হাত থেকে বাটিটা পিছলা খেয়ে যেত, তেল তেল হাত পড়ে যাচ্ছিলো, তো ভাগ্যিস নিচে পড়েনি। যাই হোক, তো যেটা বলছিলাম, ভীষণ ঠান্ডা লাগছে। তো তোমরাও কিন্তু সবাই খুব সাবধানে থেকো, কেউ ঠান্ডা লাগিও না। আর ঋষিরও ওদিকে পড়া থেকে আসার টাইম হয়ে যাচ্ছে, তো ঋষির জন্য খাবার টাবারগুলো গুছিয়ে রাখতে হবে। আমি সেই জন্য আরও তাড়াহুড়া করছি। তো দেখো, এটা আমি ভাপে বসিয়ে দিলাম। আর জানো তো, রান্নাটা কিন্তু সত্যি খেতে ভালো হয়েছিল। আর সবথেকে ভালো কথা হচ্ছে, ঋষি তো একদমই ছোলা খেতে চায় না। তো ওর জন্যই কিন্তু এই ছোলাগুলো আনা হয়েছিল, যে সকালবেলা করে একটু ভিজিয়ে টিজিয়ে দেবো দু একটা করে। একদমই খেতে চায় না, তাই এই বুদ্ধি বের করলাম। তো যাক, ঋষি পড়াটরা থেকে এসে ওকে আগে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তারপরে একটু খাবার খাই, ও একটু ড্রয়িং করতে বসেছে। তা এমনিতেও ফলের মধ্যে কিছুই খেতে চায় না। ঘরে দুটো কলা ছিল, তা ভাবলাম চলো ওকে কলা দুটো খাইয়ে দিই, ও একটু ড্রয়িংটা নিয়ে বসুক। এদিকে দেখো কত সুন্দর আমার ছোলাটা ভাপটা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর উঠেছে, কিন্তু দেখতেই পাচ্ছ কতটা যে একদম এমনি সফট হয়েছে, কিন্তু যে জমাটটা বেঁধেছে ভাপটা কত সুন্দরভাবে উঠে গেছে টিফিন বক্স থেকে। তো এগুলোকে আমি এবার কেটে কেটে নিচ্ছি। তো জানো তো, এটা তো সবাই জানো, মানে আগের দিনের ভিডিও আমরা পরের দিন ব্লগ দিই। তো এই রান্নাগুলো তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঋষি কিন্তু এমনি ছোলা খেতে চায় না। আর এইগুলো যখন আমি ভেজেছিলাম, তো ঋষি কিন্তু অনেক কটা ভাজা বেশ তুলে খেয়ে নিয়েছে। এইভাবে ভাজাগুলো করার পরেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল। মানে তোমাদের যদি কারো ভালো লাগে যেটা এইভাবে তৈরি করে ভাজাটাও খাবে, তাও কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, আমি সব ভালোভাবে এগুলোকে ভেজে তুলে গুছিয়ে নিচ্ছি। এবার তুলে রেখে তারপরে আমি এদিকে আবার অন্য মশলা টশলা সব রেডি করতে থাকছি, টুকটাক কাজ করতে থাকছি। কাজের তো আর কিছু শেষ নেই। তবে হ্যাঁ, ওই যে বললাম, জলের কাজটা এখন মানে কাচা ধোয়া, বাসন মাজা একটু খুবই কষ্ট হচ্ছে, একটু এদিক ওদিক করে করছি। তো দেখো, এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে ওগুলো রেখে দিলাম সব একটা জায়গায়। তারপরে আমি একটু ফোড়ন দিয়ে এটাকে আমি এখন কষাবো। শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়েছি। আর জানো তো, এই কড়াইটা কিন্তু বেশ রান্না করতে ভালো লাগছে। আগে যে কড়াইটা করতাম তোমরা দেখেছো, নিচটা মানে যেহেতু ওটা সাদা সাদা উঠে গেছিলো, নিকেলটা কালোটা ফ্রাইং প্যানের মতন, তো ওই জন্য ওটা নিচটা সাদা সাদা লাগতো। আর এটার নতুন কড়াইটা কিনেছি যেহেতু, তো বেশ ভালো লাগছে নিজেরও এটার মধ্যে রান্না করতে। আসলে সেরকম একটা সবসময় কিনে উঠতে পারি না সব জিনিস, যখন যেটা পারি টুকটাক করে নিজের মতন করে একটু কিনে নিয়ে গুছিয়ে কষ্ট করে করতে হবে এটা। মশলাটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। তো এদিকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যা 6টা মতো প্রায় বেজে গেছে। তো ঋষি বললো, মা কলিং দিয়ে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই। আসল কথা, এগুলো কিছুই না, পড়াশোনার ফাঁকি একটা, এটাই ব্যাপার। তাহলে কিছুটা টাইম কাটাতে পারবে। তো ওপরটা তো হাতই পাচ্ছে না, দেখো যতটা পাচ্ছে আমি একটু ওকে হেল্প করে দিলাম, আর ও যতটা পারলো করে নিল। এইভাবে সন্ধ্যার কিছুটা আমরা টাইম কাটালাম। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো দেখো, ঋষি এই কাজটা করে নিচ্ছে, আর আমি একটু ক্যামেরা ধরে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো
তোমাদের দেখাচ্ছি। দেখো সন্ধ্যা 6টাই বাজে। তো ওদিকে আমার কালু এসে আবার ওদিকে দাঁড়িয়ে রয়েছে, কালুকে আবার খেতে দিতে হবে। ওর খিদে পেলে তো ঘরেও ঢুকে যাবে, নালে দরজা ধাক্কাবে, এর মানে ও বোঝাবেই যেভাবে হোক। আর জানো তো কালুর যখন খিদে না পায় তখন কিন্তু চুপ করে বসে থাকে, আর যখন খিদে পায় তখন কোনো না কোনোভাবে একটা আওয়াজ দেবে, নাহলে দরজা নাড়বে, নালে দরজা খুলে দেবে, নালে জানলা টাকাবে, কিছু না কিছু একটা করবে। তো ও এসে গেছে, আমি বুঝতে পারছি ওকে খেতে দিতে যেতে হবে। যাক, ঋষির এটাও একটু দেখিয়ে নিলাম। আর ঋষি বলছে, মা চলো আমি এই কাজটা তোমাকে একটু হেল্প করে দিই। তো দেখো ঋষির কাজ টাজ হয়ে গেছে। যাক, আমাদের রাতে তো রান্নাবান্না ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চোখ রাখো পরের ভিডিওতে। আজকে সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।